নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। হেয়ার স্ট্র্যান্ড টেস্ট হলো পেশাদার হেয়ার ড্রেসার্সের দ্বারা করা একটি মৌলিক পদ্ধতি যা কেমিক্যাল ট্রিটমেন্ট করার আগে একজন ব্যক্তির চুলের অবস্থা এবং শক্তি পরীক্ষা করে। স্ট্রেটনিং, রিবন্ডিং, স্মুথনিং বা অন্য কোনো কেমিক্যাল প্রসেস যা চুলের সম্ভাব্য ক্ষতি করতে পারে এমন সব ট্রিটমেন্টের জন্য এই পরীক্ষাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিষয় এই সেশন শেষে আমরা জানতে পারবো স্ট্যান্ড টেস্ট পদ্ধতির সুবিধা এবং অসুবিধাগুলি জানতে পারবেন। হেয়ার স্ট্যান্ড টেস্টের প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি শনাক্ত করতে পারবেন। ক্লায়েন্টকে হেয়ার স্ট্যান্ড টেস্টের জন্য তৈরি করতে পারবেন। স্ট্যান্ড টেস্ট পদ্ধতি কাজে পরিণত করতে পারবেন। হেয়ার স্ট্যান্ড টেস্ট হেয়ার স্ট্যান্ড টেস্ট হলো একটি সাধারণ পদ্ধতি যা হেয়ার ড্রেসিং এবং হেয়ার কেয়ারে হেয়ার প্রোডাক্ট, বিশেষ করে হেয়ার ডাই এবং কেমিক্যাল ট্রিটমেন্টের প্রভাবগুলি জানতে ব্যবহার করা হয়। হেয়ার স্ট্যান্ড টেস্টে চুলের কিছুটা অংশ নেওয়া হয় এবং বিউটিশিয়ান যা ব্যবহার করার পরিকল্পনা করেন সেই প্রোডাক্ট বা ট্রিটমেন্ট দিয়ে ট্রিট করা হয়, যেমন হেয়ার ডাই, ব্লিচ বা কেমিক্যাল ট্রিটমেন্ট। তারপরে পুরো মাথায় লাগানোর আগে চুলের একটি অংশে নির্দিষ্ট প্রোডাক্ট কী প্রতিক্রিয়া দেখাবে তা দেখার জন্য টেস্ট স্ট্র্যান্ড পর্যবেক্ষণ করা হয়। আসুন এখন দেখা যাক স্ট্র্যান্ড টেস্ট পদ্ধতি প্রয়োগ করার সুবিধাগুলো। প্রেডিক্ট অ্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট, চূড়ান্ত ফলাফলের অনুমান। স্ট্র্যান্ড টেস্ট হেয়ার স্টাইলিস্টকে হেয়ার কালার বা কেমিক্যাল ট্রিটমেন্টে পুরো মাথায় লাগানোর আগে ক্লায়েন্টের চুলে সেটা কেমন দেখাবে তা বুঝতে সাহায্য করে। এটি অপ্রত্যাশিত কালারের ফলাফল এড়াতে এবং প্রয়োজনে ঠিক করতে সাহায্য করে। অবাঞ্ছিত ফলাফল এড়িয়ে চলুন। স্ট্র্যান্ড টেস্ট করার মাধ্যমে হেয়ার প্রফেশনালরা সম্ভাব্য সমস্যা বা অবাঞ্ছিত ফলাফল শনাক্ত করতে পারেন, যেমন অসমান কালার ডিস্ট্রিবিউশন, প্রোডাক্ট এবং হেয়ারের মধ্যে অপ্রত্যাশিত প্রতিক্রিয়া। অ্যালার্জিক রিয়াকশনের জন্য পরীক্ষা করুন। হেয়ার ডাই বা কেমিক্যাল ট্রিটমেন্টের জন্য কোনো অ্যালার্জিক রিয়াকশন পরীক্ষা করার জন্য স্ট্যান্ড টেস্টের সময় একটি প্যাচ টেস্ট করা দরকারি। এটি ক্লায়েন্টের নিরাপত্তা নিশ্চিন্ত করে এবং প্রতিকূল স্কিন বা স্ক্যাল্পের রিয়াকশন প্রতিরোধ করে। প্রসেসিং টাইমের মূল্যায়ন, স্ট্র্যান্ড টেস্ট চুলের ওভার প্রসেসিং বা ক্ষতি না করে পছন্দসই কালার বা ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় সর্বোত্তম প্রসেসিং টাইম ঠিক করতে সহায়তা করে। চুলের ক্ষতি কম করে, স্ট্র্যান্ড টেস্ট হেয়ার ড্রেসারদেরকে চুল কালার করার সময় বা ট্রিটমেন্ট করার সময় ব্যবহৃত কেমিক্যাল কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটা জানতে সহায়তা করে। এটি তাদের প্রস্তুতি ঠিক করতে চুল ভঙ্গুর বা ক্ষতিগ্রস্ত বলে মনে হয় একটি মৃদু পদ্ধতি বেছে নিতে সহায়তা করে। কালার নিয়ে পরীক্ষা, যেসব ক্লায়েন্টস নতুন হেয়ার কালার ট্রাই করতে চান কিন্তু তার ফলে কি হবে সেই সম্পর্কে অনিশ্চিত, তাদেরকে স্ট্র্যান্ড টেস্ট বিভিন্ন শেড এবং টোন নিয়ে পরীক্ষা করার জন্য একটি নিরাপদ এবং নিয়ন্ত্রিত পরিবেশ দেয়। আত্মবিশ্বাস অর্জন করা, স্ট্র্যান্ড টেস্ট করে এবং প্রত্যাশিত ফলাফল দেখে হেয়ার প্রফেশনালরা তাদের কালার চয়েস এবং অ্যাপ্লিকেশন টেকনিকের ক্ষেত্রে আত্মবিশ্বাস ফিরে পান এবং যার ফলে একটা সফল রেজাল্ট পাওয়া যায়। টাইম এবং টাকা সাশ্রয়, স্ট্র্যান্ড টেস্টের সম্পূর্ণ প্রয়োগের সময় যদি প্রত্যাশিত ফল পাওয়া না যায় তবে কালার কারেকশন বা ব্যাপক হেয়ার রিপেয়ারের প্রয়োজন রোধ করে সময় এবং অর্থ সাশ্রয় করে। যদিও স্ট্র্যান্ড টেস্ট সাধারণত নিরাপদ এবং উপকারী, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে এটি সুপারিশ করা হয় না, যেমন অ্যালার্জি থাকলে, স্ক্যাল্পে জ্বালা বা সংবেদনশীলতা থাকলে, সাম্প্রতিক কেমিক্যাল ট্রিটমেন্ট, চুলের অবস্থা খারাপ থাকলে, চুলে হেনা বা মেটালিক ডাইস করা থাকলে, ছোট বাচ্চা, গর্ভাবস্থা এবং মেডিকেল কন্ডিশন।
স্ট্র্যান্ড টেস্ট পদ্ধতির অসুবিধা। যদিও হেয়ার স্ট্র্যান্ড টেস্ট বেশ কিছু সুবিধা দেয়, কিন্তু এতে কিছু অসুবিধাও থাকে। আসুন কিছু অসুবিধা দেখা যাক। সময় সাপেক্ষ। হেয়ার স্ট্যান্ড হেয়ার স্ট্যান্ড টেস্ট করা হলে হেয়ার কালার বা ট্রিটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বেশি সময় লাগে। এটি বিশেষ করে যেসব ক্লায়েন্টদের জন্য কষ্টকর হতে পারে, যাদের তাড়া থাকে বা যাদের স্যালন ভিজিট করার সময় বেশি থাকে না। অতিরিক্ত খরচ। কিছু কিছু স্যালন স্ট্র্যান্ড টেস্ট করার জন্য বেশি টাকা চার্জ করে, যার ফলে ক্লায়েন্টসের বেশি খরচ হতে পারে। সীমিত উপস্থাপনা। স্ট্র্যান্ড টেস্ট শুধুমাত্র চুলের একটি ছোট্ট অংশ করা হয় এবং সম্পূর্ণরূপে বোঝা যায় না যে মাথায় পুরো চুলে কিভাবে কালার বা ট্রিটমেন্টে রিয়্যাক্ট করবে। চুলের বিভিন্ন অংশে ফলাফলের বিভিন্ন হতে পারে। অসম্পূর্ণ কালার রিপ্রেজেন্টেশন। স্ট্র্যান্ড টেস্টের ফাইনাল কালার পুরো মাথার কালারের সাথে এক নাও হতে পারে, বিশেষ করে যদি চুল আগে থেকে কালার বা ট্রিট করা হয়ে থাকে। সম্ভাব্য ভুল ত্রুটি। যদি স্ট্র্যান্ড টেস্ট সঠিকভাবে বা যথাযথভাবে না করা হয়, ফলাফল ফাইনাল ফলাফলের সঠিকভাবে পূর্বাভাস দিতে পারে না। এটি সম্পূর্ণ লাগানোর সময় অপ্রত্যাশিত ফলাফল দিতে পারে। অ্যালার্জিক প্রতিক্রিয়া। স্ট্র্যান্ড টেস্টের সময় অ্যালার্জিক প্রতিক্রিয়া পরীক্ষা করা অপরিহার্য। নেগেটিভ স্ট্র্যান্ড টেস্টের ফলাফল সত্ত্বেও সম্পূর্ণভাবে লাগানোর সময় একজন ক্লায়েন্টের অ্যালার্জিক প্রতিক্রিয়া হতে পারে। আসুন দেখি হেয়ার স্ট্যান্ড টেস্টের পদ্ধতির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণ। আপনার নিম্নলিখিত সরঞ্জাম ও উপকরণগুলির প্রয়োজন হবে, যেমন টাইমার, মিক্সিং বোল, স্প্রে বটেল, স্প্যাচুলা, সিটিং ক্লিপ, টেলকম, অ্যাপ্লিকেটর ব্রাশ, স্যালন গাউন, শ্যাম্পু, টাওয়েল, কন্ডিশনার, গ্লাভস, কটন, ক্রিম, রিল্যাক্সার, হেয়ার ফয়েল স্ট্রিপ। পদ্ধতি শুরু করার আগে আপনার হাত ধুয়ে নিন এবং গ্লাভস পরুন। প্রথমে ক্লায়েন্টকে আরামে চেয়ারে বসিয়ে দিন। পদ্ধতি শুরু করার আগে ক্লায়েন্টের সাথে তাদের চুলের ইতিহাস, আগের কেমিক্যাল ট্রিটমেন্ট, অ্যালার্জি এবং পদ্ধতি থেকে তারা কেমন ফলাফল পেতে চান সেটা বোঝার জন্য ভালোভাবে তাদের সাথে কথা বলে নিন। ক্লায়েন্টের বিবরণ, যেমন তাদের নাম, যোগাযোগের তথ্য, চুলের ইতিহাস, অ্যালার্জি যদি থাকে এবং স্ট্র্যান্ড টেস্টের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্য ইত্যাদি নথিভুক্ত করুন। এই তথ্য ভবিষ্যতে রেফারেন্সের জন্য প্রয়োজন হবে। হেয়ার স্ট্যান্ড টেস্টের উদ্দেশ্যে এবং পদ্ধতি সম্পর্কে ক্লায়েন্টকে জানান। বোঝান যে এটা তাদের চুল পণ্যটির প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে তা মূল্যায়ন করতে সহায়তা করে এবং সম্পূর্ণভাবে লাগানোর আগে মূল্যবান তথ্য প্রদান করে। ক্লায়েন্টকে বলুন হেয়ার স্ট্যান্ড টেস্টের জন্য ইনফর্ম কনসেন্ট দিতে। ক্লায়েন্টকে তাদের ইয়াররিং খুলে ফেলতে বলুন। ক্লায়েন্টকে স্যালন গাউন পরান। দেখুন এটি যাতে পোশাককে পুরোপুরি ঢাকা রাখে এবং গলার চারপাশে আরামে ফিট করে। ক্লায়েন্টের গলার চারপাশে অতিরিক্ত সুরক্ষার জন্য টাওয়াল জড়িয়ে দিন। আসুন দেখা যাক হেয়ার স্ট্যান্ড টেস্টের পদ্ধতি। পদ্ধতির মধ্যে নিম্নলিখিত স্টেপগুলি আছে। এগুলি হলো: স্টেপ 1, হেয়ার স্ট্যান্ড তৈরি করুন। স্টেপ 2, রিল্যাক্সার লাগান। স্টেপ 3, হেয়ার স্ট্যান্ড দিয়ে ধুয়ে নিন। স্টেপ 4, রেজাল্ট তুলনা করুন। এবং তারপর সেটিং ক্লিপ ব্যবহার করে চুল ভাগ করুন। মাথার পিছনের চুলের একটি 1/2 ইঞ্চি
স্কয়ার সেকশন বেছে নিয়ে শুরু করুন। মাথার পিছনে চুলের একটি হাফ ইঞ্চি স্কয়ার সেকশন বেছে নিয়ে শুরু করুন। এই স্থানটি ঠিক করার কারণ এটি আপনাকে রেজাল্ট বাইরে থেকে দেখা দিলেও মূল্যায়নে সহায়তা করবে। এটি একটি টিপ, ভালো করে দেখুন যাতে আপনার পরীক্ষার জন্য যে হেয়ার স্ট্যান্ড ব্যবহার করছেন তা পরিষ্কার এবং কোনো স্টাইলিং প্রোডাক্ট বা অবশিষ্টাংশ তাতে লেগে না থাকে। শুরু করার আগে চুল ভালোভাবে ধুয়ে এবং শুকনো করে নিন। বাছাই করা স্ট্যান্ডের নিচে ফয়েল বা স্বচ্ছ প্লাস্টিকের স্ট্রিপ রাখুন। প্রোটেক্টিভ লেয়ারটি রিল্যাক্সারকে ধরে রাখতে সাহায্য করে এবং এটি আশেপাশে চুলে যাতে কালার না লেগে যায় তার থেকে বাঁচাবে। ক্লায়েন্টসের স্কাল্পে যেখানে পরীক্ষা করা হবে সেখানে ব্যারিয়ার ক্রিম বা পেট্রোলিয়াম জেলির একটি পাতলা স্তর লাগান। এর ফলে রিল্যাক্সার বেরিয়ে ত্বকে লেগে যাওয়া এবং জ্বালা সৃষ্টি করা থেকে প্রতিরোধ করবে। লাগানোর আগে প্রস্তুতকারকের নির্দেশাবলী অনুসরণ করতে ভুলবেন না। প্রস্তাবিত রেশিও এবং মিক্সিং গাইডলাইন মেনে চলুন। বাছাই করা স্ট্যান্ডে আলতো করে এবং সমানভাবে রিল্যাক্সার লাগান। ঠিকভাবে লাগানোর জন্য ব্রাশ বা অ্যাপ্লিকেটর ব্যবহার করুন। চুলে ভালোভাবে কোট করুন। দেখুন যাতে স্ট্যান্ডের সমস্ত অংশে প্রোডাক্ট লাগানো থাকে। এটা হলো বেস্ট প্র্যাকটিস। চুল ভালোভাবে কোট করুন। দেখুন যাতে স্ট্যান্ডের সমস্ত অংশে প্রোডাক্ট লাগানো থাকে। বাকি চুলকে রিল্যাক্সার থেকে রক্ষা করতে স্ট্যান্ডের উপরে ফয়েল বা প্লাস্টিকের স্ট্রিপটি সাবধানে ফোল্ড করুন। এই স্টেপটি দুর্ঘটনা হওয়া থেকে বাঁচায় এবং নিশ্চিন্ত করে যে শুধুমাত্র বাছাই করা স্ট্যান্ডের ট্রিটমেন্ট করা হয়। প্রোডাক্ট ইনস্ট্রাকশনে উল্লেখিত প্রস্তাবিত প্রসেসিংয়ের জন্য একটি টাইমার সেট করুন। রিল্যাক্সারকে সুপারিশ করার সময়ের জন্য বা রিল্যাক্সেশনের পছন্দসই ডিগ্রি না পাওয়া পর্যন্ত স্ট্যান্ডে প্রসেস করতে দিন। সতর্কতা: ওভার প্রসেসিং এড়াতে নির্দিষ্ট সময়ের বেশি রাখবেন না। প্রসেসিং টাইম শেষ হয়ে গেলে একটা স্প্রে বটল থেকে জল দিয়ে স্ট্যান্ড ভালোভাবে ধুয়ে নিন। চুল থেকে সব রিল্যাক্সার ভালোভাবে মুছে নিন। অতিরিক্ত জল এবং রিল্যাক্সার দূর করতে আলতোভাবে তোয়ালে দিয়ে স্ট্যান্ডটি মুছে নিন। বিশেষ করে ট্রিট করা স্ট্যান্ডে অল্প পরিমাণে শ্যাম্পু লাগান। চুলের মধ্যে শ্যাম্পু ম্যাসাজ করুন। নিশ্চিন্ত করুন যে এটি ভালোভাবে পরিষ্কার হয়েছে। স্প্রে বটল দিয়ে স্ট্যান্ডটি ধুয়ে ফেলুন। যতক্ষণ না সম্পূর্ণ স্ট্যান্ডটি পরিষ্কার হয় ততক্ষণ প্রয়োজন হলে প্রসেসটি বারবার করুন। ফলাফলগুলি মূল্যায়ন করতে ভার্জিন হেয়ারের একটি অংশের সাথে ট্রিট করা স্ট্যান্ড মিলিয়ে দেখুন। এই স্টেপটি আপনাকে রিল্যাক্সেশনের পছন্দসই লেভেল পাওয়া গেছে কিনা তা বুঝতে সহায়তা করবে। চুলের অবস্থা বিশ্লেষণ করুন। টেক্সচার, স্ট্রেংথ বা সামগ্রিক স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়েছে কিনা সেই পরিবর্তনের নোট নিন। ক্ষতি, ভাঙন বা অবাঞ্ছিত কালার পরিবর্তন হয়েছে কিনা তা দেখুন। আপনার নোটবুক বা ক্লায়েন্টের ফাইলে টেস্টের রেজাল্ট বা আপনার পর্যবেক্ষণ রেকর্ড করুন। এই ডকুমেন্টেশন ভবিষ্যতের ট্রিটমেন্টের জন্য একটি রেফারেন্স হিসাবে কাজ করবে এবং সময়ের সাথে সাথে ক্লায়েন্টসের চুলের স্বাস্থ্য ট্র্যাক করতে আপনাকে সাহায্য করবে। সম্পূর্ণ সার্ভিসের সময় পরীক্ষিত স্ট্যান্ডের দুর্ঘটনাজনিত পুনঃপ্রক্রিয়া প্রতিরোধ করতে বেশি করে স্ট্যান্ডে প্রোটেক্টিভ ক্রিম লাগান। এই প্রোটেক্টিভ লেভেলটি ব্যারিয়ার হিসাবে কাজ করবে এবং পরীক্ষিত অংশটি রক্ষা করবে। হেয়ার স্ট্যান্ড টেস্টের ফলাফল ক্লায়েন্টের সাথে শেয়ার করুন। ব্যাখ্যা করুন কিভাবে আপনি তাদের চুলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে রিল্যাক্সার ট্রিটমেন্টটি তৈরি করেছেন। এখানেই আমাদের সেশনের সমাপ্তি হচ্ছে। এই সেশনে আপনি শিখবেন স্ট্র্যান্ড টেস্ট পদ্ধতির সুবিধা এবং অসুবিধা লেখা, হেয়ার স্ট্র্যান্ড টেস্টের প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপাদান শনাক্ত করা, ক্লায়েন্টকে হেয়ার স্ট্র্যান্ড টেস্টের জন্য তৈরি করা।
দেখার জন্য ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হবে।